প্রিয় ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকের ভিডিওটিতে আমি ক্লাস 11-এর বাংলা বিষয়ের প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি। আজকের এই প্রশ্নপত্রটিতে তোমরা যে প্রশ্নগুলো দেখবে, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের প্রথম সেমিস্টারের বাংলা পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। তো কাজেই বন্ধুরা, তোমরা যারা প্রথম সেমিস্টারের বাংলা পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও, তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর তোমাদের বারবার বলছি, যে প্রশ্নগুলো দেখবে, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক কি বলা হয়েছে প্রশ্নপত্রে। সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ বাংলা প্রশ্নপত্রে তোমাদের 40টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, টোটাল 40 নম্বর। আর এর জন্য সময় দেওয়া থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তো দেখে নাও একের দাগে, সহায়রীর মনে ভীতির সঞ্চার হয়েছিল স্ত্রীর। তো এখানে অপশন দেওয়া আছে করুণ সুরে, ঝাঁঝালো সুরে, শান্ত সুরে, নাকি কাঁদো কাঁদো সুরে। তো উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ শান্ত সুরে। এরপরে 2, সহায়রীদের একঘরে করার মতলব করেছিল। তোমরা প্রত্যেকে জানো, উত্তর খয়ের দাগের অপশনটি, অর্থাৎ কালিময় ঠাকুর। এরপরে 3, জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে। জঞ্জালের মধ্যে কি ছিল? তো এর উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ পুঁই শাক। এরপর দেখে নেব 4-এর দাগে, গয়াবুড়ির কাছ থেকে সহায়রীর কত ধার বাকি ছিল। তো এক্ষেত্রে উত্তর ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ 2 পয়সা। এরপরে দেখে নেব 5-এর দাগে কি আছে, দেখে নাও। দুর্গা কে? উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ মুখুজ্জে বাড়ির ছোট খুকি। এরপরে 6, মা বর্দি পিঠেই খাক ভালোবাসে। বর্দি হলো, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি, অর্থাৎ খেন্তি। এরপরে 7, শুকনো পাতায় খসখস করতে করতে ঘন ঝোপের মধ্যে ছুটে পালালো। তো এক্ষেত্রে উত্তর খয়ের দাগের অপশনটি, অর্থাৎ ঘন ঝোপের মধ্যে ছুটে পালিয়েছিল শেয়াল, অর্থাৎ খয়ের দাগের অপশনটি উত্তর। এরপর 9, অন্নপূর্ণার জামাইয়ের বয়স ড্যাশ। তো এর উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, 40-এর খুব বেশি নয়। তোমরা প্রত্যেকে জানো অন্নপূর্ণার জামাইয়ের বয়স কত? 40-এর খুব বেশি নয়, অর্থাৎ কয়ের দাগের অপশনটি উত্তর। এরপরে 9, কমলাকান্তের ঝিমুনি এসেছিল। প্রত্যেকে জানো হুকো হাতে, অর্থাৎ খয়ের দাগের অপশনটি উত্তর। কমলাকান্তের ঝিমুনি এসেছিল হুকো হাতে। এরপরে 10, আমি যদি নেপোলিয়ান হইতাম। লেখক নেপোলিয়ান হলে কোন যুদ্ধে জিততে পারার কথা ভাবছিলেন? তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ ওয়াটারলু যুদ্ধ বা ওয়াটারলু যুদ্ধে জিততে পারার কথা ভেবেছিলেন। এরপরে 11-এর দাগে, পরোপকারী পরম ধর্ম। বক্তব্যের উদ্দিষ্ট ব্যক্তি হলেন। তো এক্ষেত্রে উত্তর ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ পরোপকারী পরম ধর্ম বক্তব্যের উদ্দিষ্ট ব্যক্তি হলেন কমলাকান্ত, অর্থাৎ ঘয়ের দাগের অপশনটি উত্তর। এরপরে দেখে নেব 12-এর দাগে, চোর দোষী বটে তার চেয়ে শতগুণে দোষী। উত্তর ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ কৃপণ ধনী। এরপরে দেখে নেব 13-এর দাগের প্রশ্নটি। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, যে প্রশ্নগুলো দেখছো, বারবার বলছি, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা কিন্তু অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। কিন্তু তোমাদের মধ্যে অনেকে আছো যারা সারা বছর কোনো টিউশন পড়ো না। তোমাদের জন্য আগামী 2-1 দিনের মধ্যে বাংলা বিষয়ের লাস্ট মিনিটের সাজেশন আসবে। সেই ভিডিওতে আমি বাংলা বিষয়ের পুরো সিলেবাস থেকে প্রায় হাতে গোনা 300টা এমসিকিউ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো। প্রথম সেমিস্টারের বাংলা পরীক্ষার জন্য ওই 300টি এমসিকিউ প্রশ্ন তোমার যদি রেডি থাকে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি পরীক্ষা তোমাদের 40-এর মধ্যে হবে। 40-এর মধ্যে 35টারও বেশি প্রশ্ন তোমরা সেখান থেকে কমন পেয়ে যাবে। তাই বলা হচ্ছে আগামী 2-1 দিনের মধ্যে কিন্তু সেই 300টা এমসিকিউ প্রশ্নের ভিডিওটা আসবে। সেই ভিডিওটা সবার আগে পেয়ে যেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। কেননা একমাত্র এই চ্যানেল থেকে প্রতিনিয়ত শুধুমাত্র ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের জন্য ভিডিও বানানো হয়। তাই বলা হচ্ছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এরপরে 13-এর দাগে দেখে নেব কি আছে।
যে বিচারক চোরকে সাজা দেবেন তার আগে তিনি কি করবেন? উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ 3 দিন উপবাস করবেন। এরপরে 4, বিদ্যার সাগর বিখ্যাত, উত্তর গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ ভারতে। এরপরে 15, কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে, এখানে মহাপর্বত হলো, উত্তর হয়ে যাবে বিদ্যাসাগর, অর্থাৎ খয়ের দাগের অপশনটি উত্তর। এরপরে 16, নিশায় সুশান্ত নিদ্রা দূর করে, উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ ক্লান্তি। এরপরে 17, ত্রিপিটক হলো, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ বৌদ্ধ ধর্মগ্রন্থ। এরপরে 18, পথে ফুটে তাজা ফুল, তাজা ফুল কিসের প্রতীক? উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ সকল ধর্মের প্রতীক। এরপরে 19, কোথায় এসে সকল রাজমুকুট লুটিয়ে পড়ে, উত্তর কয়ের দাগের অপশনটি, অর্থাৎ হৃদয়ে। এরপরে 20, মিথ্যা শুনিনি ভাই, কোনটা মিথ্যা নয়? উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ হৃদয়ের চেয়ে বড় তীর্থ নেই। এরপরে 21 দাগে, সেই দুঃস্বপ্ন দেখে আতকে উঠে, দুঃস্বপ্নটি হলো, উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ বিশাল ডানাওয়ালা এক থুতথুরে বুড়োকে দেখা। এরপরে 22 দাগে, সারা জগতের পুরোপিতা নাম দেওয়া উচিত, কে এই মন্তব্য করেছে? উত্তর কয়ের দাগের অপশনটি, অর্থাৎ সবচেয়ে সহজ সরল লোকগুলি। এরপর 23, কি আছে? ডানাওয়ালা বুড়ো লোকটা খায়, উত্তর কয়ের দাগের অপশনটি, অর্থাৎ বেগুন ভর্তা। এরপর 24, গান যখন যুদ্ধের অস্ত্র হয়ে ওঠে তখন ওরা কাকে ভয় পায়? উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ কবিকে। এরপর দেখে নেব 25 দাগে, ফাঁসির মঞ্চ কি রাখবার জন্য মাটিতে মিলিয়ে যাচ্ছে, তো এর উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ ভারসাম্য। এরপরে 26, পৃথিবীর বিভিন্ন ভাষাবংশগুলির মধ্যে বৃহত্তম হলো, উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি, অর্থাৎ ইন্দো ইউরোপীয় ভাষাবংশ। এরপরে 27, পাণিনি রচিত বিখ্যাত বইটির নাম হলো, উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ অষ্টাধ্যায়ী। এরপরে দেখে নেব 28 দাগে, বাংলা ভাষায় উদ্ভব, বাংলা ভাষার উদ্ভব, উত্তর খয়ের দাগের অপশনটি, অর্থাৎ মাগধী অপভ্রংশ থেকে। এরপরে দেখে নেব 29 দাগে, কি আছে? প্রাচীন ভারতীয় আর্য ভাষার নমুনা হলো, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ ঋগ্বেদ। 30, ভারতের প্রাচীনতম ভাষাগোষ্ঠী, উত্তর কয়ের দাগের অপশনটি, অর্থাৎ অস্ট্রিক। এরপরে 31, সাঁওতালি ভাষার লিপির নাম, উত্তর হয়ে যাবে অলচিকি, অর্থাৎ খয়ের দাগের অপশনটি উত্তর। 32 দাগে, ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষাবংশের একটি ভাষা, উত্তর খয়ের দাগের অপশনটি, অর্থাৎ তেলুগু। এরপরে 33, অবিশ্রুতির যে উপভাষার বৈশিষ্ট্য সেটি হলো, উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ রাঢ়ী। এরপরে 34, বাংলা উপভাষার যে রূপটি মান্য চলিত ভাষা বা আদর্শ উপভাষা হিসেবে স্বীকৃত, তা হলো, উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ রাঢ়ী। এরপর 35 দাগে, সাধু ভাষা কথাটি প্রথম ব্যবহার করেছিলেন, উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি, অর্থাৎ রাজা রামমোহন রায়। এরপরে 36 দাগে বলে প্রশ্নটি দেখে নেব, তার আগে বলে রাখছি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কেননা আগামী 2-1 দিনের মধ্যে বাংলা বিষয়ে লাস্ট মিনিট চ্যানেলে আপলোড করে দেওয়া হবে। সেই ভিডিওটা দেখে প্রত্যেকটা পড়লে তোমরা পরীক্ষায় প্রায় 40টার মধ্যে 35টা প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই বারবার বলা হচ্ছে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারে ভুলবে না। এরপরে 36 দাগে, বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হলো, উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ চোরজাপদ। 37 দাগে, সন্ধ্যা ভাষা বলতে কি বোঝো? উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি, অর্থাৎ আধেক স্পষ্ট আধেক অস্পষ্ট। এরপর 38 দাগে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোটি খণ্ড, তো এর উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি, অর্থাৎ 13টি খণ্ড। এরপরে 39 দাগে, চৈতন্য ভগবত গ্রন্থটির রচয়িতাকে, উত্তর গয়ের দাগের অপশনটি, বৃন্দাবন দাস। এরপর 40, চণ্ডীমঙ্গল একজন কবির নাম হলো, চণ্ডীমঙ্গলের একজন কবির নাম, উত্তর ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ দ্বিজ মাধব। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে যে 40টা এমসিকিউ প্রশ্ন দেখলে, প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। কিন্তু তোমরা যারা চাইছো বাংলা পরীক্ষায় প্রথম সেমিস্টারে তোমরা 40টার মধ্যে 35টারও বেশি প্রশ্ন কমন পাবে,
তাদের উদ্দেশ্যে বলছি, তুমি যদি সারা বছর টিউশনও না পড়ে থাকো, আগামী 2-1 দিনের মধ্যে বাংলা বিষয়ের একটা লাস্ট মিনিট সাজেশন চ্যানেলে আপলোড করা হবে। সেই ভিডিওটি দেখে প্রত্যেকটা প্রশ্ন যদি রেডি করতে পারো, তোমাদের পরীক্ষা ভালো হতে বাধ্য। তাই বলা হচ্ছে সেই ভিডিওটা সবার আগে পেয়ে যেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর ভিডিওটির শেষে অনুরোধ, অবশ্যই তোমরা ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে আমাদের সাথেই থেকো। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।